আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ১৭ বৈশাখ, ১১ জিলকদ, ৩০ এপ্রিল। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার রাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের আওতায় এই সমাবেশ আয়োজন করে জেলা তথ্য অফিস। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে। দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তন করা হচ্ছে। সকল নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে বাস্তবায়নে দেশের সকল শ্রেণী পেশার নাগরিকের জন্য কল্যাণকর মানবিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাওয়েট এর ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। সভায় ২৫তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদন, বাওয়েটের প্রথম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন, ২০২৫-২৬ অর্থ বছরের বহিস্থ নিরীক্ষক নিয়োগের প্রস্তাব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার হোসেন সোহাগ। বাজেটে বরাদ্দকৃত অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন খাত হতে আয় দেখানো হয়েছে ৪,৩২,৬২,৭৭৩ টাকা এবং বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৪,৩১,৬৬,৯৪৬ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১,৫৫,৮২৭ টাকা। বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম। এ সময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, কিশোর তরুণদের হেডফোনে উচ্চ শব্দে গান শোনা কানের জন্য ক্ষতিকর। অপ্রয়োজনে হর্ন বাজানো, বিয়ে বা অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো এবং মোটরসাইকেলের বিকট শব্দ বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, জনসচেতনতা ছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের শ্রবণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের উদ্বোধনে একটি র্যালি বের হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বগুড়া শহরতলির বনানী এলাকায় শব্দদূষণ বিরোধী অভিযানে ৬টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। এ সময় ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং ধ্বংস করা হয়। গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় যানবাহনগুলোকে মোট ৫,৪০০ টাকা জরিমানা করা হয়। কয়েকজন চালককে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। অভিযান চলাকালে শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাদ হোসেন। জেলা প্রশাসন জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয় পাবনার সহযোগিতায় উপজেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজালাল মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩১ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৪। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।